পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ, ডক্টর ইউনূস। পারভেজ হত্যা, সেই দুই ছাত্রীকে বহিষ্কার। সাগর রুনি হত্যার নথি আগুনে পড়েনি, খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ থেকে 725 সেনা সদস্য নেবে কাতার, প্রেস সচিব। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা। এবার অপরাধের 8 দফা প্রকাশ করলেন ট্রাম্প, দিলেন হুঁশিয়ারি। এবং হামজার উপর চড়াও প্রতিপক্ষের সমর্থকরা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছে আমি আতকিয়া দীপা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ তৈরি হয়েছে। এই চুক্তির মাধ্যমে রাষ্ট্র ও জনগণ, বিশেষ করে যুব সমাজ, অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা, ঐতিহ্য, ন্যায় বিচার, মর্যাদা এবং সুযোগের ভিত্তিতে একটি ভবিষ্যৎ একত্রে গড়ে তুলতে পারে। আজ মঙ্গলবার কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, আমরা পৃথিবীর জন্য আশার এক বাতিঘর হিসেবে দাঁড়াতে চাই এবং আমাদের বন্ধু ও অংশীদারদের আহ্বান জানায় অন্তর্ভুক্তিমূলক সামাজিক চুক্তি পুনর্লিখনের জন্য। পাশাপাশি সামাজিক ব্যবসা, আর্থিক অন্তর্ভুক্তি ও মাইক্রোফাইন্যান্সের ভূমিকা অন্বেষণ করাও জরুরি, যা প্রান্তিক জনগণের জন্য টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে সহায়ক। তিনি জানান, এটি এমন এক সামাজিক চুক্তি যেখানে আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগণের ক্ষমতায়নকে মৌলিক ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে। অধ্যাপক ইউনূস একটি সহনশীল, সমৃদ্ধ ও টেকসই ভবিষ্যতের স্বপ্নের কথা উল্লেখ করে বলেন, আমরা এমন এক সময় পার করছি যেখানে বহুপাক্ষিকতা হুমকির মুখে, জলবায়ু পরিবর্তন দ্রুততর, ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এবং মানবিক সংকট গভীরতর হচ্ছে। নতুন নীতিমালা, প্রযুক্তি ও শাসন পদ্ধতি আমাদের পৃথিবীকে দ্রুত রূপান্তর করছে। এ প্রেক্ষাপটে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, আসুন আমরা সাহসী হই, এমন এক পৃথিবী গড়ি যেখানে কেউ এতটা দরিদ্র না হয় যে স্বপ্ন দেখতে না পেরে আর কোনো স্বপ্ন এত বড় না হয় যে তা অর্জন করা অসম্ভব। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় 2 নারী শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ইউনিভার্সিটি অব স্কলার্স। মঙ্গলবার ইউনিভার্সিটির রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার এ তথ্য জানান। একই সঙ্গে পারভেজের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাময়িক বহিষ্কৃতরা হলেন ব্যবসায় প্রশাসন বিভাগের ফাতেমা তাহসিন ঐশী এবং ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনা। মোবাশ্বের আলী খন্দকার জানান, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি চিঠির মাধ্যমে অভিযুক্ত 2 ছাত্রের বিষয়ে জানতে চেয়েছিল। এরপর প্রাথমিক তদন্তের ভিত্তিতে আমরা তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। ইউনিভার্সিটি অব স্কলার্সের কর্তৃপক্ষ জানিয়েছে, পারভেজ হত্যায় গঠিত তদন্ত কমিটি প্রাথমিক পর্যায়ে 2 শিক্ষার্থীর সম্পৃক্ততার ইঙ্গিত পেয়েছে, সেজন্য তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ প্রতিবেদন বা চূড়ান্ত তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত তাদের ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত থাকবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষার্থীদের ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিল সহ প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। গত 19 এপ্রিল বিকেলে মিড টার্ম পরীক্ষা শেষে পারভেজ তার বন্ধুদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিপরীতে একটি পুরি সিঙ্গারার দোকানে দাঁড়িয়ে নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছিলেন। তাদের পেছনে দাঁড়ানো ছিলেন ইউনিভার্সিটি অব স্কলার্সের 2 ছাত্রী ও তাদের বন্ধু প্রাইম এশিয়ার 4 শিক্ষার্থী। তারা এক পর্যায়ে পারভেজ ও তার বন্ধুর হাসাহাসি নিয়ে জানতে চান কেন তাদের কটাক্ষ করে হাসাহাসি করা হচ্ছে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি মীমাংসা করে দেয়। তবে মীমাংসার পরেও বান্ধবীদের কাছে নিজেদের ক্ষমতা ও আধিপত্য দেখাতে তারা পারভেজকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় জাহিদুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোয়েন্দা পুলিশের কাছে থাকা সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার নথিপত্র পুড়ে যায়নি, এগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ মঙ্গলবার দুপুরে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির
সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই মামলার তদন্ত নিয়ে শুনানির পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদ রৌফ সাংবাদিকদের এই কথা জানান। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদ রৌফ জানান, সাগর রুনি হত্যা মামলার তদন্তের সময় 6 মাস বাড়ানো হয়েছে। কেউ কেউ ডিবির নথি পুড়ে যাওয়ার নিউজ করছেন, তা সঠিক নয়। আগুনে পুড়ে যাওয়ার কথা বলা হয়নি। ডিবির অধিকাংশ অফিসার বদলি হয়, পুরনো নথি ও ডকুমেন্টস খুঁজে পাওয়া সময় সাপেক্ষ। তিনি জানান, রাষ্ট্রপক্ষ 9 মাস সময় বৃদ্ধির কথা বলে বাদীপক্ষে আইনজীবী শিশির মনির 3 মাস বৃদ্ধির কথা বলেন। আদালত 6 মাস বৃদ্ধির মৌখিক আদেশ দেন। এর আগে গত 15 এপ্রিল এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী 21 মে ধার্য করেন আদালত। এ নিয়ে 117 বার পেছায় প্রতিবেদন দাখিলের তারিখ। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। ঘটনার সময় বাসায় ছিল তাদের 4.5 বছরের ছেলে মাহির সরোয়ার মেঘ। সাগর বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা আর রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। পারস্য উপসাগরীয় দেশ কাতার বাংলাদেশ থেকে সেনা সদস্য নেবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার কাতারের দোহায় আর্থনা সামিটের সাইডলাইনে হওয়া বৈঠকে এ কথা কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বলে জানান তিনি। শফিকুল আলম বলেন, গালফ যুদ্ধের সময় থেকে কুয়েতে বাংলাদেশের সেনা সদস্যরা দায়িত্ব পালন করছেন। কাতার আমাদের জানিয়েছে তারাও বাংলাদেশ থেকে 725 জন সেনা সদস্য নেবে। স্থায়ীভাবে প্রতি 3 বছর পর পর একটা ব্যাচ আসবে। আমরা চাচ্ছি যেন এই সংখ্যা বাড়িয়ে 1600 বা আরও বেশি যাতে করা যায়। আমাদের সামরিক সচিব এবং এসএসএফ প্রধান আমাকে আজ সকালে এই তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, কাতারে একজন সেনা সদস্যের প্রারম্ভিক বেতন 2.5 থেকে 3 লাখ টাকার মতো। আমরা আশা করি 2 মাসের মধ্যে পাঠাতে পারব। আমরা কাতারে আরও বেশি শ্রমিক পাঠাতে চাই। শফিকুল আলম বলেন, আজকে আরেকটা বড় মিটিং আছে কাতারের জ্বালানি মন্ত্রীর সঙ্গে। কাতার হচ্ছে পৃথিবীতে এলএনজির জন্য 1 নম্বর দেশ। কাতারের সঙ্গে আমাদের একটা চুক্তি আছে। এটা দীর্ঘমেয়াদী চুক্তি, কিন্তু আমরা চাইছি আরও অনেক বেশি এলএনজি আমদানি করতে, কারণ প্রচুর বিদেশি বিনিয়োগকারী আমাদের জানাচ্ছে যে তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। দেশে থাকা 600 প্রতিষ্ঠানই নতুন সংযোগের জন্য আবেদন করেছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে,
উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে $200 কোটিরও বেশি অর্থায়ন বন্ধের জন্য মামলা দায়ের করেছে। বিশ্ববিদ্যালয়ের সভাপতি অ্যালান গার্বার সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের অবৈধ দাবি মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর গত সপ্তাহে ফেডারেল সরকার একের পর এক পদক্ষেপ নিয়েছে। তহবিল স্থগিত করাকে বেআইনি এবং সরকারের ক্ষমতার বাইরে হিসেবে অভিহিত করছি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দায়ের করা মামলায় মার্কিন সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থার নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, বিচার, জ্বালানি বিভাগ এবং সাধারণ পরিষেবা প্রশাসন। সম্প্রতি ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে তাদের নীতিতে পরিবর্তন আনতে নির্দেশ দিয়েছিল, বিশেষত ইহুদি বিদ্বেষ মোকাবেলায়। কিন্তু হার্ভার্ড কর্তৃপক্ষ এসব নির্দেশ মেনে নিতে অস্বীকৃতি জানালে হোয়াইট হাউস তহবিল বন্ধ করার পাশাপাশি কর ছাড় সুবিধা বাতিলের হুমকি দেয়।
শুল্ক নিয়ে তোলপাড়ের মধ্যে এবার শুল্ক বহির্ভূত অপরাধ নিয়ে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার শুল্ক বহির্ভূত অপরাধের 8টি দফা প্রকাশ করেছেন তিনি এবং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেসব দেশ এসব অপরাধ করবে তাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক চিরতরে নষ্ট হতে পারে। ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই হুমকি দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি। চীন ছাড়া বাকি দেশগুলোর উপর চাপানো নতুন শুল্ক নীতির উপর 90 দিনের স্থগিতাদেশ দেওয়ার 2 সপ্তাহের মাথায় ট্রাম্প এই নতুন হুঁশিয়ারি দিলেন। ট্রাম্প ঘোষিত 8টি অপরাধের মধ্যে রয়েছে ইচ্ছাকৃতভাবে মুদ্রার হার বদল, পণ্যের উপর আমদানি শুল্কের মতো মূল্যযুক্ত কর চাপানো, উৎপাদন মূল্যের কমের রপ্তানি এবং অন্যান্য সরকারি ভর্তুকি, প্রতিরক্ষামূলক কৃষি ব্যবস্থা যেমন ইউরোপে জিনগতভাবে উৎপাদিত ভুট্টা না থাকা, প্রতিরক্ষামূলক প্রযুক্তি, জাপানের বোলিং বল পরীক্ষা যা ব্যবহার করে জাপান মার্কিন গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলোকে জাপানি গ্রাহকদের কাছে বিক্রির জন্য প্রতারণা করে বলে অভিযোগ, জাল নোট তৈরি, পাইরেসি এবং শুল্ক এড়াতে দফায় দফায় পণ্য রপ্তানি। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, যেসব দেশ উপরোক্ত অপরাধগুলো করবে তাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ হতে পারে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের আগে একটি বিমানে আগুন ধরে যায়। বিমানটিতে প্রায় 300 আরোহী ছিলেন। আগুনের ঘটনার পর তারা দ্রুত বিমানটি থেকে বের হয়ে আসেন এবং এতে অল্পের জন্য রক্ষা পান তারা। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, সেই বিমানবন্দরে টারম্যাকে থাকা অবস্থায় ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগার পর যাত্রীদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিমানের ডান পাশের ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন বের হচ্ছে এবং যাত্রীরা ইনফ্লেটেবল জরুরি স্লাইড দিয়ে নামছেন। বিমানের পাশে অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর গাড়ি দাঁড়িয়ে আছে এবং যাত্রীরা টারম্যাকে অপেক্ষা করছেন। ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট 1213 অরল্যান্ডো থেকে আটলান্টার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। বিমানে তখন প্রায় 300 জন মানুষ ছিলেন, এর মধ্যে 282 জন যাত্রী, 10 জন কেবিন ক্রু এবং 2 জন পাইলট। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দরের অগ্নি নির্বাপন ও উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে একটি নতুন প্রস্তাব পরিকল্পনা করেছে কাতার ও মিশরের মধ্যস্থকারীরা। ইসরায়েল ও হামাসের সঙ্গে সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে এই তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেছেন, নতুন যুদ্ধবিরতির পরিকল্পনায় 5 থেকে 7 বছর যুদ্ধবিরতি স্থায়ী করার কথা ভাবা হচ্ছে। এছাড়া ইসরায়েলে কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি, যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এবং গাজা থেকে পুরোপুরিভাবে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের কথাও থাকছে নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে। বিবিসি জানিয়েছে, নতুন যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য হামাসের জ্যেষ্ঠ নেতাদের একটি প্রতিনিধি দল শিগগিরই কায়রো যাওয়ার কথা রয়েছে। তবে ইসরায়েল এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। কায়রোর আলোচনায় হামাসের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন সংগঠনটির রাজনৈতিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারবিশ এবং এর প্রধান আলোচক খলিল আল হায়া। 1 মাস আগে গাজায় ইসরায়েল নতুন করে বোমা হামলা শুরু করার পর সবশেষে যুদ্ধবিরতিটি ভেস্তে যায়। যুদ্ধবিরতি অকার্যকর হওয়ার জন্য হামাস ও ইসরায়েল একে অপরকে দায়ী করেছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে,
এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। হ্যাঁ, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতা ফুড মার্কেটে। আফতা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবার স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ।
সোমবার সামাজিক মাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে চিত্রনায়িকা ববিতা গুরুতর অসুস্থ এমন একটি গুজব। এতে নেটিজেনদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই ভেবে বসেন প্রিয় অভিনেত্রী বোধহয় হাসপাতালে। তবে খুব দ্রুতই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ববিতা নিজেই। তিনি জানান এটি সম্পূর্ণ মিথ্যা এবং একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে গুজবটি ছড়ানো হয়েছে। ববিতা বলেন, আমি ফেসবুক ব্যবহার করি না, এটা বহুবার বলেছি। তবুও আমার নামে খোলা একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে এমন স্পর্শকাতর খবর ছড়ানো হয়েছে যা আমাকে খুব কষ্ট দিয়েছে। তিনি আরও জানান, এর আগেও একই অ্যাকাউন্ট থেকে তার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছিল। এ নিয়ে আইনগত ব্যবস্থা নিলেও এখনও পর্যন্ত অপপ্রচারকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। এমন গুজব ছড়ালে আমার পরিবার পরিজন কতটা মানসিক চাপে পড়ে তা কল্পনা করা কঠিন, বলেন এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী। বর্তমানে তিনি ঢাকার গুলশানের নিজ বাসায় সুস্থভাবে অবস্থান করছেন বলে জানান। তিনি বলেন, আমি এখন বাসাতেই আছি, সুস্থ আছি। আপনারা দয়া করে লিখে দিন যে আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই আর আমি একদম ঠিক আছি। ববিতা মনে করেন এসব ভুয়া অ্যাকাউন্ট ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি, কারণ এমন মিথ্যা খবর মানুষের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি করে। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের সঙ্গে স্ত্রী রিয়া মনির সম্পর্কের টানপোড়েন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছেন প্রবাসী লেখিকা তসলিমা নাসরিন। হিরো আলমের সাম্প্রতিক মন্তব্য ও রিয়ার প্রতি তার আচরণকে পুরুষতান্ত্রিকতা বলে কটাক্ষ করেছেন তিনি। সোমবার নিজের একটি পোস্টে তসলিমা লেখেন, মাঝে মাঝে ভাবি রিয়া মনির মতো স্মার্ট মেয়ে কী কারণে হিরো আলমের মতো একটা লোককে বিয়ে করেছিল। হিরো আলমের টাকা আছে বলে ভেবেছিলাম মেয়েদের হয়তো ব্যক্তি হিসেবে সম্মান করে সে, তবে এখন মনে হচ্ছে তিনি ভুল ভেবেছিলেন। হিরো আলমের ভাষা ও রিয়ার প্রতি তার আক্রমণাত্মক মনোভাবকে তীব্র সমালোচনা করে তসলিমা লেখেন, রিয়া মনির বিরুদ্ধে যেভাবে সে নোংরা ভাষায় কথা বলছে, যেভাবে তাকে হেয় করার জন্য উঠে পড়ে লেগেছে, কট্টর পুরুষতান্ত্রিক না হলে করা যায় না। তিনি বলেন, রিয়ার স্বামীর অনুমতি ছাড়া বাইরে গেছেন, ভিডিও বানিয়েছেন, শ্বশুরের মৃত্যুতে শোক প্রকাশ করেননি। এসব কারণ দেখিয়ে হিরো আলম তাকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সমাজে এমন পুরুষতান্ত্রিক আচরণকে বাহবা দেয়া হয় বলেও মন্তব্য করেন তিনি। তসলিমা আরও লেখেন, সমাজের মানুষ তার কাছে শিখবে স্ত্রী মানেই দাসী, স্ত্রীর কাজ স্বামী ও শ্বশুরবাড়ির সেবা করা, নিজের ইচ্ছা বিসর্জন দিয়ে জীবন কাটানো। সবশেষে তিনি রিয়া মনিকে উদ্দেশ্য করে লেখেন, এই নোংরা নারী বিদ্বেষী সমাজে নিজের পরিচয় ও যোগ্যতার মাথা উঁচু করে দাঁড়াবে বলে আমার বিশ্বাস। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। ইংলিশ চ্যাম্পিয়নশিপে বার্নলি 2-1 গোলে হারিয়েছে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডকে, যার মাধ্যমে প্রিমিয়ার লিগে ফেরা নিশ্চিত করেছে দলটি। এই জয়ের পর বার্নলির ঘরের মাঠ টার্ফ মুড়ে খেলা শেষ হওয়ার আগেই সমর্থকদের মধ্যে শুরু হয় বুনো উদযাপন। তবে এই উদযাপন সীমা ছাড়িয়ে যায় কিছু সমর্থক প্রতিপক্ষ খেলোয়াড়দের উপর চড়াও হন। বিশেষ করে বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী হন তাদের আক্রমণের লক্ষ্য। 44 ম্যাচ শেষে বার্নলি ও লিডস ইউনাইটেডের পয়েন্ট সমান 94, গোল ব্যবধানে লিডস শীর্ষে। এই দুই দল সরাসরি প্রিমিয়ার লিগে উঠেছে। অন্যদিকে 86 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা শেফিল্ড ইউনাইটেডকে এখন নকআউট প্লে অফ জিতে প্রিমিয়ারে উঠতে হবে। ম্যাচ শেষ হতে বার্নলি সমর্থকরা গ্যালারি ছেড়ে মাঠে ঢুকে পড়েন। তারা উদযাপনের পাশাপাশি শেফিল্ডের খেলোয়াড়দের প্রতি অসভ্য মন্তব্য করেন। ডেইলি সান সহ ব্রিটিশ গণমাধ্যম জানায়, হামজাকে লক্ষ্য করে সমর্থকদের মন্তব্য ছিল সবচেয়ে বেশি। অনেকে খুব কাছাকাছি গিয়ে তাকে ঘিরে ধরেন এবং বিরূপ আচরণ শুরু করেন। বার্নলির কয়েকজন খেলোয়াড়ও তখন হামজার সঙ্গে তর্কে জড়ান। দীর্ঘ সময় সহ্য করলেও এক পর্যায়ে নিজেকে আর সামলাতে পারেননি হামজা। তিনিও ক্ষুব্ধ হয়ে সমর্থকদের দিকে এগিয়ে যান। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং হামজাকে সরিয়ে নেয়। তার সতীর্থরাও তাকে নিরাপদে মাঠ থেকে বের করে আনেন। এখনো পর্যন্ত এই আচরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ, ডক্টর ইউনূস। পারভেজ হত্যা, সেই 2 ছাত্রীকে বহিষ্কার। সাগর রুনি হত্যার নথি আগুনে পড়েনি, খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ থেকে 725 সেনা সদস্য নেবে কাতার, প্রেস সচিব।
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা। এবার অপরাধের 8 দফা প্রকাশ করলেন ট্রাম্প, দিলেন হুঁশিয়ারি। এবং হামজার উপর চড়াও প্রতিপক্ষের সমর্থকরা। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।